প্রমাণ আছে। আমার থানার নাম শুনেছেন আপনি? শাহরাস্তি, এটা হাজীগঞ্জ ছিল। আমি নিজে আমাদের প্রাক্তন আইজি হোসেন আহমদ সাহেবকে দিয়ে অনুরোধ করে সেটা ২ ভাগ করেছি এবং তিনি আমাকে জিজ্ঞেস করলেন, "বাবা, থানা তো আগামী ৩ ভাগ করব, ২ ভাগ করব। নাম কি হবে?" আমি বলেছিলাম, "কেন এত বড় আ অলি আল্লাহ আপনার বাড়ির কাছে শুয়ে আছেন, আমাদের বাড়ির কাছে শুয়ে আছেন। হযরত শাহরাস্তি রহমাতুল্লাহ আলাইহি, তার নামে এই থানার নাম হবে শাহরাস্তি।" এবং থানা হওয়ার সুবাদে এখন সেটা উপজেলা হয়েছে। শাহরাস্তিতে হযরত শাহরাস্তি রহমাতুল্লাহ আলাইহির কাছেও আমরা দোয়া, মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি এবং অলি আল্লাহদের মাধ্যমে। কিন্তু যারা বলে মাজার পূজারী, তাদের আমি ধিক্কার জানাই। তারা অশিক্ষিত, তারা মূর্খ, তারা বর্বর। মাজারে কেউ পূজা করতে যায় না, মাজারে মানুষ দোয়া করতে যায়, প্রার্থনা করতে যায়। আমি আজমির শরীফের একজন আন্তর্জাতিক খাদেম। আজমির শরীফে আমি গিয়েছি জিয়ারত করার জন্যে এবং দোয়া করার জন্যে। বিশেষ বিশেষ জায়গায় গেলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন। মানুষের মন অনেক নরম হয়। হজ করতে কেন মক্কা শরীফে যায়? যাক, আমি নামাজের সময় যাই, এত কথা বলবো না। এরপর আরো কথা বলবো। আশা করি মালেক ভাই, বিশেষ করে আপনার জন্য এটা ভিডিও করছি। আমি ৬, ৭, ১২ নামাজ পড়ি। আমার নামাজের মসলা আপনাকে দেখিয়েছি আমার খাটের পাশেই। এবং আমি যখন মন চায় নামাজ পড়ি। আমি একজন সত্যিকারের সুন্নি মুসলিম। কে কি বলল না বলল আমার কিছু আসে যায় না। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের খবর জানেন। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন। আমি আসরের নামাজের ৪ ওয়াক্ত, ৪ রাকাত আসরের নামাজের ফরজ নামাজ আদায় করছি।
মামলা। পায়ে টান খেয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, পৃথিবীর মানুষের যত বালা মুসিবত আছে তুমি মাফ করে দাও মাওলা। হে মাওলা, তুমি অন্তর্যামী, তুমি মানুষের অন্তরের খবর জানো মাওলা। সবার গুনাহ মাফ করে দিও মাওলা। আল্লাহুম্মা আমিন। সরি, আমার পায়ে একটু টান খেয়েছে, তাই আমাকে উঠে বসতে হবে। আহ, el de Corán. Listen. যাও, শুধু আমার স্নেহধন্য ছোট ভাই, তিনি একজন সাংস্কৃতিক কর্মী, আমিও একজন সাংস্কৃতিক কর্মী। মালেক আফসারি ভাইয়ের অনুরোধে এটা ভিডিও করলাম। যদিও এসব লোক দেখানো, মানুষের মনের খবর মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এগুলো লোক দেখানোর জন্য আমি কোনো কিছু করি না।